বন্ধুরা, আপনি কি নিয়মিত কাঁচা রসুন খান? আপনি জানেন কি এই কাঁচা রসুনই হতে পারে আপনার সুস্থ জীবনের চাবিকাঠি? কাঁচা রসুন শুধুমাত্র রান্নার স্বাদ গন্ধই বাড়ায় না, এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি জানলে আরো অবাক হবেন, এই কাঁচা রসুন কোলেস্টেরল নিয়ন্ত্রণে এবং শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন দূর করতে ম্যাজিকের মতন কাজ করে। তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই কাঁচা রসুনকে বলছেন এটি একটি কমপ্লেক্স বায়োকেমিক্যাল এজেন্ট। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একজন চিকিৎসক হিসাবে আমি আপনাদের রসুনের ভিতরের সেই মলিকুলার বিজ্ঞানটিকেই বুঝিয়ে বলার চেষ্টা করব, যা আপনার জীবনটাকেই বদলে দিতে পারে। কেন রসুন কাটা বা থেতো করার পর 10 মিনিট অপেক্ষা করে খাওয়া বাধ্যতামূলক? কেন রান্না করা রসুন ওষুধের মতন কাজ করে না? আর রসুনের ভিতরে থাকা সেই বিশেষ গ্যাসটি কিভাবে আপনার রক্তনালীকে পরিষ্কার করে? এই সব কিছুরই উত্তর আজ আপনি এই ভিডিওটিতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর কাঁচা রসুন সম্পর্কে আপনার পুরো ধারণাটাই চিরতরে বদলে যাবে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। যদি আপনাকে বলা হয় আপনার রান্নাঘরে এমন একটি জিনিস আছে যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি 50% পর্যন্ত কমাতে পারে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীরের ভিতরের প্রদাহ বা ইনফ্লামেশন দূর করতে পারে, তবে আপনি কি বিশ্বাস করবেন? হয়তো ভাবছেন আমি কোনো দামি জাপানি ওষুধের কথা বলছি। না বন্ধু, আমি কথা বলছি আমাদের হাতের কাছে থাকা সামান্য রসুন নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো, ইন্টারনেটে রসুনের উপর হাজারো ভিডিও দেখেও মানুষের সঠিক উপকার পাচ্ছে না। কেন জানেন? কারণ তারা বিজ্ঞানের আসল মেকানিজমটাই জানে না। রসুন শুধু একটি মশলা নয়, এটি একটি কমপ্লেক্স বায়োকেমিক্যাল এজেন্ট। আপনারা কি জানেন রসুনের ভিতরে কোনো ওষুধি গুণই থাকে না যতক্ষণ না আপনি তাকে আঘাত করছেন, থেতো করছেন, চিবিয়ে খাচ্ছেন। চলুন এখন আমরা রসুনের একটু গভীরে ঢোকার চেষ্টা করি। রসুনের মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যালিন। কিন্তু মজার ব্যাপার হলো, এই অ্যালিন নিজে কোনো কাজ করতে পারে না, এর সাথে প্রয়োজন হয় অ্যালিনেজ নামক একটি এনজাইমের। প্রকৃতি এই দুটোকে রসুনের ভিতরে আলাদা আলাদা ঘরে আটকে রেখেছেন। যখনই আপনি রসুন চিবান বা কুচি করেন বা থেতো করেন, এই ঘরগুলো ভেঙে যায় এবং অ্যালিন ও অ্যালিনেজ একে অপরের সাথে মিশে তৈরি করে এলিসিন। এই এলিসিনই হলো সেই জাদুকরী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যার জন্য রসুনকে বলা হয় মহৌষধ। কিন্তু এইখানেই শেষ নয়, এলিসিন রক্তে মেশার পর আরো গভীরে গিয়ে কাজ করে। এটি আমাদের লোহিত রক্তকণিকার সাথে বিক্রিয়া করে তৈরি করে হাইড্রোজেন সালফাইড গ্যাস। বিজ্ঞান বলছে এই গ্যাসটি আমাদের রক্তনালীকে শিথিল বা রিল্যাক্স করে, ভ্যাসোডাইলেশনের কাজ করে, যা সরাসরি রক্তচাপ কমাতে সাহায্য করে। যারা হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন তারা কি কখনো ভেবেছেন এই সামান্য গ্যাসটি আপনার জন্য কতটা বড় আশীর্বাদ হতে পারে? আবার রসুনের মধ্যে থাকা সালফার কম্পাউন্ডগুলি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার পরিবারের কি হার্টের রোগী বা উচ্চ রক্তচাপের কেউ আছেন? যদি থাকেন তবে এই অংশটি আপনার জন্য জীবনদায়ী হতে পারে। তাহলে চলুন
এখন আমরা আলোচনা করব রসুনের এই রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের শরীরে কোন কোন রোগ সারাতে সাহায্য করে। 1 নাম্বার হলো কার্ডিওভাস্কুলার হেলথ। রসুন রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি লিভারের কোলেস্টেরল তৈরি এনজাইমকে বাধা দেয়, ঠিক যেভাবে দামি স্ট্যাটিন জাতীয় ওষুধগুলি কাজ করে। এছাড়াও এটি রক্তকে জমাট বাঁধতে দেয় না, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে অত্যন্ত কার্যকর। 2 নাম্বার হলো টাইপ 2 ডায়াবেটিস। বিভিন্ন গবেষণায় দেখা গেছে রসুনের মধ্যে থাকা সালফার কম্পাউন্ডগুলি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ফলে আপনার কোষগুলো রক্তে থাকা চিনিকে আরো ভালোভাবে গ্রহণ করতে পারে, ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। 3 নাম্বার হলো ইমিউনিটি ও ডিটক্স। রসুনের মধ্যে থাকা এলিসিন টি সেলের উৎপাদন বাড়ায়, যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি লিভারের ফেজ টু ডিটক্সিফিকেশন সক্রিয় করে, শরীরের ভারী ধাতু যেমন লেড এবং ক্যাডমিয়ামকে শরীর থেকে বের করে দেয়। 4 নাম্বার হলো ক্যান্সার প্রতিরোধ। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একটি গবেষণা থেকে জানা যায়, যারা নিয়মিত কাঁচা রসুন খান তাদের কোলন এবং স্টমাক ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম থাকে। এখন আমরা প্রবেশ করব ভিডিওটির মূল গুরুত্বপূর্ণ অংশে, যেখানে আমরা জানতে পারবো কাঁচা রসুন খাওয়ার সঠিক পদ্ধতি। দেখুন, বহু মানুষই প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে নিয়মিত কাঁচা রসুন খেয়ে থাকেন, তাদের মধ্যে অনেকে জানেনই না কাঁচা রসুন খাওয়ার সঠিক পদ্ধতি, তাই তারা উপকারও পান না, তারা হতাশ হন। আপনি কি জানেন ভুল পদ্ধতিতে রসুন খাওয়ার আর বিষ খাওয়া প্রায় সমান? তাহলে চলুন এখন আমরা জেনে নেই কাঁচা রসুন খাওয়ার সঠিক পদ্ধতি। ডাক্তার হিসাবে আমি আপনাদের যে প্রোটোকল দিচ্ছি তা মন দিয়ে শুনুন এবং মাথায় রাখুন, কারণ এখানে ভুল করলে লাভের থেকে ক্ষতি হবে বেশি। 1. ক্র্যাশ অ্যান্ড ওয়েট, অর্থাৎ রসুন কাটার পর বা থেতো করার পর সাথে সাথে খাবেন না। 10 মিনিট খোলা বাতাসে রাখুন, এই সময়টাতেই এলিসিন সিনথেসিস পূর্ণ করে। 2. রসুন কখনোই রান্না করে খাবেন না। আপনি জানেন কি 60 ডিগ্রি সেলসিয়াস তাপে রসুনের সব ঔষধি গুণ নষ্ট হয়ে যায়, তাই রান্না করা রসুনে কেবল স্বাদ গন্ধ পাবেন, কিন্তু স্বাস্থ্য কখনোই নয়। 3 নাম্বার, খালি পেটে জল দিয়ে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে সকালে খালি পেটে 1-2 কোয়া রসুন চিবিয়ে হালকা গরম জল দিয়ে খাওয়া সবচেয়ে বেশি কার্যকরী। চিবোতে কষ্ট হলে বা সমস্যা হলে থেতো করে রসুন সামান্য মধু বা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। অনেকে বলে থাকেন খালি পেটে রসুন খেলে অম্বল হয়, গ্যাস হয় এবং সারাদিন রসুনের ঢেকুর ওঠে। তাদের জন্য বলি, তারা খালি পেটে রসুন না খেয়ে হালকা কিছু খাবারের পরে খান। আবার অনেকে বলে থাকেন রসুন খেলে মুখে গন্ধ হয়। তাদের জন্য বলি, রসুন খাওয়ার আগে রসুন থেতো করে একটু টক দইয়ের মধ্যে কিছু সময় রেখে দিন, তারপর খান, বা রসুন খাওয়ার পর 1 চামচ টক দই খেয়ে নিন, তাহলে দেখবেন মুখে গন্ধ হবে না। এখন আপনাদের একটি প্রশ্ন করি, আপনাদের মধ্যে কারা কারা সুস্থ থাকতে নিয়মিত কাঁচা রসুন খান? আপনারা রসুন কিভাবে খান কমেন্টে জানান, আমি প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং নিজে উত্তর দেব। এখন বলি, কাদের জন্য রসুন খাওয়া নিষেধ? সবাই কিন্তু রসুন খেতে পারবেন না। চিকিৎসক হিসাবে আমি সতর্ক করছি, যাদের পেটে আলসার বা গ্যাস্ট্রাইটিসের তীব্র সমস্যা আছে তারা রসুন খাবেন না।
যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন বা অ্যাসপিরিন খাচ্ছেন, তারা রসুন খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। অপারেশনের অন্তত 2 সপ্তাহ আগে রসুন খাওয়া বন্ধ করতে হবে, কারণ এটি রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। যারা নিয়মিত ইনসুলিন নিচ্ছেন তারা হঠাৎ করে বেশি বেশি পরিমাণে রসুন খেতে শুরু করবেন না, তাহলে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। এছাড়া আপনারা সকলেই সুস্থ থাকতে নিয়মিত কাঁচা রসুন খেতে পারেন। এর পরেও যদি আপনাদের রসুন খেতে কোনো সমস্যা হয়, আপনারা কমেন্টে জানাবেন, আমি সমাধান বলে দেব। ভিডিও শেষ করার আগে একটা কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কাঁচা রসুন নিছক একটি খাবার নয়, এটি আপনার শরীরের জন্য একটি সুরক্ষা কবচ। কাঁচা রসুন কোনো জাদু নয়, এটি হতে পারে আপনার প্রতিদিনের একটি সচেতন সিদ্ধান্ত। তাই কাল নয়, আজ থেকে শুরু করুন ছোট্ট এই অভ্যাস। ছোট্ট অভ্যাস কিন্তু বড় সুরক্ষা। এই ভিডিওটি যদি আপনাকে একটুও ভাবায় তাহলে লাইক করুন এবং কমেন্টে লিখুন, আজ থেকেই সচেতন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।